গোটা পানের গোটা পরে ছাই হয়ে গেছে। কাল লাগলে দেখতে সামান্য একটা ছিদ্র, কিন্তু কাল লাগলে দুর্জয় শরীর, এই দুর্জয় শরীর নিয়ে কাল লাগলে কেমন করে বাসর ঘরে প্রবেশ করবে? মা বড় সময় হুঙ্কার দিয়ে সুত সন্তান লাগলে মান করলেন, সুত সন্তান না হয়ে কাল লাগলে বাসর ঘরে প্রবেশ করে, বাসর ঘরে প্রবেশ করে লক্ষ্মীন্দরের পদতলায় আশ্রিত নিয়ে বেহুলা লক্ষ্মীন্দরের রূপে বাসর ঘর ঝলমল করছে। কাল লাগলে মন মন চিন্তা করতে, ও মা, মা তুমি আমায় কোথায় পাঠালে মা? এত সুন্দর সন্তান, আমিও তো একটা মা, আজ আমি মা হয়ে কেমন করে অপর একটা সন্তানের কোল আমি সুন্দর করবো? ও মা, তোমার অভিশাপ তুমি ফিরে নাও মা, এই কর্মটি আমি করতে পারবো না মা। এই বলে কাল লাগলে দু নহরের জল ভবিষ্যৎ করছে। ও কালে, ও কালে নয়ন জলে, ও জলে, ও জলে মুখ ভেসে যায়, কেমন নিব কাম
কালী কালী রে নিশি যে প্রভাত হতে চলেছে তুই তাড়াতাড়ি লক্ষ্মীধরকে দংশন কর আজ নিশি প্রভাত হয়ে গেলে লক্ষ্মীধরকে কোনোদিনও দংশন হবে না আরে তোর মায়ের উদাহরণে প্রধান হবে না কালী বলছে মা মাগো আমি তো একটা মা আমার তো সন্তান আছে আজ আমি মা হয়ে অন্য একটা মায়ের কোন আমি শূন্য করবো ওই সন্তানের অঙ্গেতে আমি কোনো দোষ ঘাট অপরাধ পাইনি মা তুমি যদি দোষ ঘাট অপরাধ তুমি যদি দেখাতে পারো তবে আমি লক্ষ্মীধরকে দংশন করবো অতএব আমাকে দংশন করা হবে না মা স্বর্গ হইতে মা মনসা আমার গায়ের ময়লা তুলে কাউ মশা নির্মাণ করে মশাকে বললো মশা তুমি চলে যাও বাসর ঘরে গিয়ে তুমি লক্ষ্মীধরের অঙ্গে কামড় মারবে লক্ষ্মীধর হাত পা নাড়বে কাল নাগিনীর বদলে গিয়ে লাগবে সেই সুযোগ নিয়ে কাল নাগিনী আমার লক্ষ্মীধরে এবার আমার কাম মশা এসে লক্ষ্মীধরের অঙ্গে বসে তখন কামড় মারছে একবার নয় দুবার নয় তিনবার যখন কামড় মেরেছে লক্ষ্মীধর পদ তুলতে কাল নাগিনীর বদলে গিয়ে লেগেছে লক্ষ্মীধরে তুই আমার বদলে বিপদে ঘাত করলি লক্ষ্মীধর সোনার মানিক আমার তোর রূপের মধ্যে আমি আমার এমন একটা রূপকে আমি দর্শন করেছি আমার গোবিন্দ রূপকে আমি দেখিয়েছি কালী মনে মনে ভাবছে কালী কখনো মনে মনে ভাবছে যে আমার সত্য থেকে লক্ষ্মী নারায়ণ শয়ন দিয়েছে আবার কালী কখনো মনে মনে ভাবছে এই যে আমার ত্রেতা যুগে রাম সীতা শয়ন দিয়েছে আবার কালী কখনো মনে মনে ভাবছে তারপরে যুগে আমার রাধা গোবিন্দ শয়ন দিয়েছে আবার কখনো কালী মনে মনে ভাবছে আমার গোবিন্দ রূপকে আমি দর্শন করছি কিন্তু লক্ষ্মীধর এই একবার নয় দুবার নয় তুই আমাকে তিনবার পদাঘাত করলি আমি তোকে ক্ষমা করে দিলাম কিন্তু পুনরায় তুই যদি আমাকে আঘাত করিস আমি যে তোকে মা বলে ডাকবার মতো সময় মা মনসা মনে মনে চিন্তা করলেন সাহিত্য সর্বনাশ নিশীথে প্রভাত তুলেছে কালীকে এখনো লক্ষ্মীধরকে দর্শন করলো না মশাকে পুনরায় বলছে মশা তুই পুনরায় চলে যা মশাকে লক্ষ্মীধর দরের অঙ্গে বসে তখন আমার কামড় মেরেছে লক্ষ্মীধর হাত পা নাড়তে কাল নাগিনীর বদলে লেগেছে কালী সেইবার সমস্ত মায়াকে বন্ধন করে শত সহস্র ফাঁকা ধরে হে লক্ষ্মীধর তোকে আজকে মা বলে ডাকবার মতো সময় আমি তোকে দিলাম। ওগো আমার আকাশ বাতাস ওগো আমার শ্রীহরি অরুণ বরুণ ওগো আমার ৩৩ কোটি দেবতাগণ তোমরা সবাই সাক্ষী থেকো ও সাক্ষী থেকো ওহে ধর্ম ও সাক্ষী থেকো তুমি থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম
ওহে ধর্ম শান্তিতে গো তুমি শান্তিতে গো ওহে ধর্ম বিনায়ব রাধে লতায়ো লাতে মারিলো এবার এই আঙ্গো লাতি দুইও লাহাতি তিনও লাতে মারিলো গো ওহে ধর্ম শান্তিতে গো তুমি শান্তিতে গো ওহে ধর্ম শান্তিতে গো তুমি শান্তিতে গো ওহে ধর্ম আরো লাতি যখন লতায়ো বদনে মারিলো এবার লাতি খেয়ে কান্নাকে ওঠে লাগিলো শান্তিতে গো ওহে ধর্ম শান্তিতে গো তুমি শান্তিতে গো ওহে ধর্ম শান্তিতে গো তুমি শান্তিতে গো ওহে ধর্ম আর করি দিতে লাগিনি ওই আমার কি করবো করিলো এই লোক দহলে কামে বহলে কংস শান্তিতে গো ওহে ধর্ম শান্তিতে গো তুমি শান্তিতে গো ওহে ধর্ম শান্তিতে গো তুমি শান্তিতে গো ওহে ধর্ম ড্রাইভার যখন বাসর ঘরে লক্ষ্মীন্দর দংশন হয়ে গেছে কাল নাগিনীর বিষয়ে লক্ষ্মীন্দর স্থির থাকতে পারছেন না। লক্ষ্মীন্দর নিদ্রা ভঙ্গ হয়ে দিচ্ছে কাল নাগিনী কালীকে বলছে কালী রে তুই আমাকে দংশন করলি জানিস কালী তুই আমার কত বড় সর্বনাশ করেছিস তোর বিষে আমি মারা যাব আর আমি মারা গেলে আমার মায়ের যে মা বলে ডাকবার মতো তার কেউ হইল না জানিস কালী বলছে লক্ষ্মীন্দর রে আমার যে কোনো অপরাধ নাই জানিস আমি তোর পদতলায় আশ্রিত হয়ে তোর রূপের মধ্যে আমি আমার গোবিন্দ রূপকে দর্শন করছি তুই একবার নয় দুবার নয় তিনবার নয় তুই চারবার আমার বদলকে পদাঘাত করেছিস আমার বদল দিয়ে ঝল করে রক্ত ঝরে যাচ্ছে তাহলে আঘাত আমি সহ্য না করতে পেরে জানিস লক্ষ্মীন্দর আমি তোকে যে দংশন করেছি লক্ষ্মীন্দর করতে দিস কিন্তু কালী রে জানিস আমার বাবা নিষ্ঠুর আমার বাবা পাষাণ আমার বাবার যে হৃদয় বলতে যে কিছু নাই আমার বাবা তোকে যদি বাসর ঘরে দেখতে পায় তাহলে যে তোকে প্রাণে বাঁচাবে নাই কালী সমুদ্র মহাসমুদ্র পানি দিয়ে যমুনায় যাবে যমুনায় গিয়ে কাল নাকি সাক্ষী দেবে আমার তোমার বেহুলা এই লগ্নের মতো সমান হরি বল হরি বল হরি বল এই বলে কাল নাকি আমার মা মশার কাল বিদায় নিয়ে চলে যাচ্ছে যাই হোক আমার তো আর পারা নাই এইখানে আমার পারা আমি সমর্পণ করছি যদি আমার ভক্ত রাজা চন্দ্রধর কিন্তু আমার ভক্ত চন্দ্রধর যদি কোনোদিন আমাকে ডাকে আমি বাবা এখানে দেখা দেবো না আমি সেই দিন দেখা লোকের সমাজের মাঝে চন্দ্রবাসী সবার কাছে আমার নিবেদন সবার কাছে আমার আত্মনিবেদন তোমরা আমার কি পা করে আগেবার তোমরা বিদায় দাও আমি বিদায় নিয়ে আমার মায়ের মনের বাসনাকে যাতে পরিপূর্ণ করতে পারি বিদায় দাও গো
রে